আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এই তো সকাল সকাল চলে আসছি খোলা আকাশের নিচে মাটির চুলায় রান্না করার জন্য। আর এখানে আমি ছাদে চলে আসছি পাঁচতলার উপরে। মাটির চুলায় রান্না করা কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে। প্রায় 12 বছর পরে আমি মাটির চুলায় রান্না করছি আজকে। আর আবহাওয়াটা সকালবেলা ভালোই ছিল, ভালো দেখে চলে আসছি। আসতে না আসতেই প্রচণ্ড পরিমাণে মেঘ করছে, একদিকে মেঘ আর একদিকে রোদ, তারপরে বাতাস হচ্ছে, ঘূর্ণি বাতাস। এই নিয়ে সব মিলাইয়া আমি রান্না করছি, অনেক কষ্ট হয়েছে। দেখেন আকাশে কেমন মেঘ আর সবুজ প্রকৃতিতে একদম ঘেরা। আর এই সবুজ সকালটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি কি করব, শোল মাছের বিরান রান্না করব আজকে। আমি প্রথমে চুলাটা ধরাইয়া কড়াই গরম হলে আমি গরম তেলের ভিতরে দিয়ে দেব মাছগুলো। হলুদ লবণ মাখাই নিয়ে আসছি আমি বাসা থেকে। শোল মাছের বিরান করব। অনেক দিন ধরে বোন ছিল শোল মাছের বিরান খাওয়ার জন্য। ও শোল মাছ নিয়ে আসছিল বাজার থেকে অনেকগুলা, ছোট বড় মিলাইয়া। তো আমি অনেক দিন ধরে রেখে দিচ্ছি, কিন্তু সময় স্বল্পতার কারণে আর অসুস্থতার কারণে হয়ে ওঠে না। অনেক দিন ধরেই আমি অসুস্থ। তো আজকে চিন্তা করলাম যে আজকে রান্না করতেই হবে, বিকালে রান্না করব ভাবি, কিন্তু প্রত্যেক দিন বিকালেই ঝড় বৃষ্টি শুরু হয়। আজকে সকালে আবহাওয়াটা একটু ভালো দেখছিলাম, ভালো দেখে আসলাম, কিন্তু আসতে না আসতেই দেখি মেঘ করছে। বাসা থেকে আমি ভালো করে মাছগুলো ধুইয়া তারপরে হলুদ লবণ মাখায় রাখছিলাম। যেহেতু ছাদের পরে কোনো ব্যবস্থা নাই পানির, এজন্য বাসা থেকেই ধুয়ে নিয়ে আসছি। আর আমি এই শোল মাছের বিরিয়ানি এই প্রথম রান্না করছি। এর আগে আমি কখনো শোল মাছের বিরিয়ানি রান্না করি নাই। মশলাটাও আমি বাসা থেকে ভালো করে বেটে নিয়ে আসছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা দিয়ে ভালো করে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি আজকে রান্না করব নারকেলের দুধ দিয়া, কারণ নারকেলের দুধ দিয়ে এ ধরনের তরকারি রেসিপি করলে ভালো হয়, ভালো লাগে। আর এই যে মাছের বিরান, এগুলো কিন্তু নারকেলের দুধ দিয়েই ভালো হয়। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। এখন নারকেলের দুধটা আমি দিয়ে তারপরে ফুটিয়ে নেব ঝোলটা। ঝোলের পানিটা ফুটে উঠলে তারপরে এখন মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে ফার্স্ট টাইম রান্না করছি, তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি খাই নেই, যদিও আমার মেয়ে খাইছে, সে বলছে যে হ্যাঁ আম্মু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর ও এই ধরনের খাবার পছন্দ করে, যেমন রোস্ট, ডিম কোরমা, তারপরে এই ধরনের বিরিয়ানি জাতীয় খাবার ওর বেশি পছন্দ। যেহেতু ও আবার বিরিয়ানি লাভার, সেহেতু ওর এই ধরনের খাবার বেশি পছন্দ করে ও। তো আমার এই ছাদের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে, প্রকৃতি সকালের এই প্রকৃতি কেমন লাগছে আপনাদের কাছে, খোলা আকাশের নিচে রান্না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার রান্নাও প্রায় শেষ, এখন চলে যাব আমরা মা মেয়ে। বাতাসের কারণে রান্না করতে তো একদম আমার নাজেহাল অবস্থা। মিশন যেহেতু শুরু করছি, শেষ না করে যাব না। আমার রান্না শেষ, এখন চলে যাব। দেখা হবে আবারও কোনো বিকালে বা সকালে এরকম খোলা আকাশের নিচে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।